দর্শক, প্রাপ্তবয়স্ক ১০ জনের বিরুদ্ধে আজ রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। যেমনটি আমরা বলছিলাম, এই মুহূর্তে বরগুনা জেলা আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মোস্তফা কাদের। আমরা সরাসরি তার সাথে যোগ দিচ্ছি। মোস্তফা কাদের, রায় ঘোষণার কার্যক্রমটি কখন নাগাদ শুরু হবে কিংবা হয়েছে কিনা এই পর্যন্ত আমাদেরকে জানাবেন সেখানকার বিস্তারিত। জি কবিতা, আজ বহুল আলোচিত রিভার শরীফ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পূর্ব থেকে নির্ধারিত ছিল। প্রতিদিনের ন্যায় সকাল 9:30টায় কোর্ট শুরু হওয়ার কথা ছিল এবং 10টায় রায় ঘোষণার কথা থাকলেও এখন কার্যক্রম শুরু হবে। তারপরে কোর্টের রেগুলার কার্যক্রম শেষে শুরু হবে। তারপরে কোর্টের রেগুলার কার্যক্রম শেষে সর্বশেষ এই আলোচিত মামলার রায় ঘোষিত হবে। বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান তার এজলাস কক্ষে রায় ঘোষণা করবেন। এই রায়কে কেন্দ্র করে বরগুনার শহরে আদালত পুলিশ ব্যাপক বসিয়েছে এবং আদালত প্রাঙ্গণে এবং আদালতের ভিতরেও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার অন্যান্য যারা বিচার প্রার্থী মানুষ তারাও টোকেন ছাড়া কোর্টের ভিতরে প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে বরগুনায় এখন একটি আলোচিত বিষয় এবং সকল মানুষ প্রতীক্ষা রয়েছে যে আলোচিত হত্যা মামলার রায় কী হবে। আমরা এখন কথা বলবো এই মামলার বাদী এবং নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফের সাথে। আমরা এখন তার প্রতিক্রিয়া। দীর্ঘ 15 মাস পরে আজকের মামলার রায় ঘোষণা হবে। আমি আশা করি যে এই মামলার আমি সঠিক বিচার পাবো এবং সঠিক রায় দেবে। আমি একটু খালি মিনতি করি এতটুকু যে যতটুকু দোষ করছে সে ততটুকু যেন শাস্তি পায় এবং যারা এই মাস্টার মাইন্ড যারা আছে প্রত্যেকের জন্য ফাঁসির আদেশ হয়, আর যারা নির্দোষ তারা যেন দেখে